সাইলেন্ট প্লিজ। আচ্ছা শুনো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তিনটি রুলস। আজকে আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এখান থেকে প্রায় থাকবে একটা, কমপক্ষে একটা থাকবে। তাহলে যেহেতু থাকবে, আমাদের এটা অবশ্যই ভালো করে জানতে হবে। আচ্ছা, এখানে আগে আমরা রিলেটিভ প্রোনাউন জানি। প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। স্যার রুলস 9 এর উপরে কি আমনাই এদিকে পড়তে পারবেন। রিলেটিভ প্রোনাউন কি আছে এখানে? রিলেটিভ প্রোনাউন অনেকগুলো। এর মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হু, হুইচ, হোয়াট, দ্যাট। হু, হুইচ, দ্যাট। হু, হুইচ, দ্যাট। হু, হুইচ, দ্যাট। তাহলে কয়টা হলো? এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটি কি করা হয়? সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হু, হুইচ, দ্যাট। হু, হুইচ, দ্যাট। হু, হুইচ, দ্যাট। ওকে, তাহলে এখন দেখো, এটা আমাদের জানতে হবে যে হু কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, হুইচ কার ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্যাট কার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা যদি আমরা না জানি তাহলে ব্যবহার করতে পারবো না। হু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। কার ক্ষেত্রে বলেন? আর বলেন কার ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্যক্তির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হুইচ, দ্যাট সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যক্তি, বস্তু সব ক্ষেত্রে। মনে রাখবো। তাহলে কি হু, হুইচ, দ্যাট। এর মধ্যে আমরা জানলাম যে হু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হুইচ, দ্যাট সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝছেন? দ্যাট সহ। আচ্ছা, এখন থেকে আমরা রুলসে যাব। রুলস নাম্বারিং কত হবে না ইংরেজিতে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এখানে কথাটা লিখে দিই যে কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স টু সিম্পল লেখো। রুলস কত নম্বর? আগে কত ছিল? 9 10 সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন প্লাস টিবি অবলিক ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবলিক past participle form যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সব বুঝাই দেবো। কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল করার নিয়ম। সিম্পল করার নিয়ম। এখানে দেখেন সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস স্ট্রাকচার দেখো।
প্রথম গঠন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস auxiliary verb auxiliary verb উঠে যায় প্লাস verb 1 প্লাস ing oblique verb 3 বসে প্লাস বাকি অংশ auxiliary a u x auxiliary verb এখানে কি দিছিলাম উঠে যায় প্লাস বাকি অংশ তাহলে দেখো সাবজেক্ট প্লাস রিলেটিভ স্যার পরে বলেন আপনার লেখেন আমি ওকে বলতে দেবো ছুটি বুঝলামই তো সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব অবলিক ভার্ব 1 প্লাস আইএনজি অবলিক পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত কমপ্লেক্স টেন্সকে সিম্পল করার সময় প্রথমে সাবজেক্টটা বসাবেন কি বসাবেন সাবজেক্ট তারপর রিলেটিভ প্রোনাউন সহ রিলেটিভ প্রোনাউন সহ অক্সিলারি ভার্ব উঠে যায় প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস বাকি অংশ বসে আমি বলি তারপরে আপনারা বলেন ঠিক আছে তাহলে এখন ওখানে দেখো যে এক্সাম্পলে তোমার ভার্ব 1 প্লাস আইএনজি বা জিরান যা থাকতে পারে ওই জিরানটি বসাই দিবা বা ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত ভার্বটি বসাই দেবা আবার যদি দেখো যে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে কি দেওয়া আছে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসাই দিবি ঠিক আছে এরপর চেঞ্জ করতে হবে না কিন্তু প্রিন্সিপাল ভার্ব যে কোনো ফর্ম মানে প্রিন্সিপাল ভার্ব তোমার প্রেজেন্ট ফর্ম আছে বা এস বাই এর ফর্ম আছে এরকম যদি থাকে তাহলে ভার্বটির সাথে আইএনজি করে দেবা বলো চাও যদি দেখো যে প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে অথবা এস বাই এর ফর্ম দেওয়া আছে সেটা শুধু তোমার পরিবর্তন হবে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে না হয় পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে যে কোনো একটা তাহলে কি বুঝলেন যে সাবজেক্ট বসাবো অক্সিলারি ভার্ব সহ অক্সিলারি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন উঠাই দেবো কি করবো উঠাই দেবো এরপরে উঠাই দেওয়ার পরে তোমার যে ওখানে ভার্ব দেওয়া থাকবে ভার্ব দেওয়া থাকবে প্রিন্সিপাল ভার্ব দেওয়া থাকতে পারে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে পারে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্মও থাকতে পারে তাই না যদি এরকম থাকে তাহলে ওই প্রিন্সিপাল ভার্ব যদি থাকে তাহলে ভার্বটি যদি ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম বা এস বাই এর ফর্ম ওই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করবো আর যদি আইএনজি যুক্ত ভার্বই দেওয়া থাকে তাহলে ওই আইএনজি যুক্ত ভার্বটা বসাবো আর যদি দেখা যায় পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে তাহলে ওই ভার্বের ফর্মটাই বাসায় দিব তার হচ্ছে বাকি অংশ এখন দেখেন example the man who was sleeping at the station
স্টেশন was a porter. P-O-R-T-E-R, porter. The man who was sleeping at the station was a porter. The man who was sleeping at the station was a porter. আপনারা দেখেন এখানে রিলেটিভ প্রোনাউন কোনটি বলেন? রিলেটিভ প্রোনাউন হু, রিলেটিভ প্রোনাউন হু পড়েছি না? আচ্ছা, তারপর দেখেন কি আছে? অক্সিলারি ভার্ব আছে না? আর দেখেন কারণ কি আছে? আইএনজি যুক্ত। তাহলে কয়টা অংশ দেখতে পাচ্ছি? এর মধ্যে আমাদের কাজ করতে হবে রিলেটিভ প্রোনাউন সহ যদি অক্সিলারি ভার্ব থাকে, যদি তাহলে কি করব? আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে তার ওঠার প্রয়োজন নাই। তাহলে হু উঠে যাবে, রিলেটিভ সরি অক্সিলারি ভার্ব উঠে যাবে, তাই না? এই দুইটা অংশ উঠাই দিয়ে যা থাকবে তাই। হ্যাঁ, সাথে কি আছে? দ্য ম্যান, বসেন বসান। দ্য ম্যান। হ্যাঁ, তাহলে এই দুইটা অংশ উঠে যায়, থাকি স্লিপিং। স্লিপিং at the station. At the station. Right অংশ বলে দাও। Station was a porter. Porter মানে কি? কুলি ছিলেন, কুলি মানুষের ব্যাগ বহন করতে, তাই না? ওটা বলা হয় porter. এখন নোট লেখেন, নোট object plus relative pronoun plus principal verb আপনারা করবেন? জি স্যার। আচ্ছা পরে আবার নোট দিলে ওইটা ভালো হবে। আচ্ছা, উপরে থাক আপনারা ই করেন। Silent please. The book which was published in 1985 was very popular. The book was published in 1985. The book which was published in 1985 was very popular. এর পাব লিস্টে কি ফর্ম বলেন তো? ফার্স্ট তাহলে এর কোনো চেঞ্জ হবে না, শুধু কাজ করতে কি কোন তো কি লিখছেন?
মুখে বলেন the book publishing হ্যাঁ আছে থ্যাংক ইউ सादा बुक की पब्लिशर in 1985 was very 1985 was very popular ওকে জি স্যার আচ্ছা একটা নোট লেখেন নোট जो ऑब्जेक्ट प्लस रिलेटिव प्रोनाउन কারপরে থাকবে রিলেটিভ প্রোনাউন মেরা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকবে আমরা প্রথমে পড়েছি যে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন এখন আমরা পড়তেছি অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব অবলিক ভার্ব প্লাস আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম সিম্পল করার নিয়ম অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব অবলিক ভার্ব 1 প্লাস আইএনজি অবলিক মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা নিয়ম হ্যাঁ শুধু অবজেক্টের পরে আমি এক্সাম্পল লিখে আপনারা কি করেন এক্সাম্পল সি আ বই অথবা দা বই লিখি দা বই who can get A plus in the exam এখানে দেখো সাবজেক্ট আছে তাহলে কি আছে ভার্ব আছে তাহলে ভার্বের পরে থাকে কি অবজেক্ট ভার্বের পরে কি থাকে অবজেক্ট এই যে দেখেন অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন আমরা অবজেক্ট খুঁজবো তারপরে আমরা খুঁজবো রিলেটিভ প্রোনাউন এই দেখেন এখানে দা বই অবজেক্ট ক্লাস তাহলে দা বই কি অবজেক্ট এই যে দেখো অবজেক্ট আছে জি স্যার তাহলে অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন কি আছে হু তাহলে এখন দেখো এই নিয়ম অনুযায়ী পড়ছে কিনা তাই না তারপরে কি আছে হ্যাঁ এখানে দেখো প্রিন্সিপাল ভার্ব আছে কিনা প্রিন্সিপাল ভার্ব আছে গেট মানে কি জিইটি গেট মানে কি পাওয়া এটা প্রিন্সিপাল ভার্ব না গেট মানে কি প্রিন্সিপাল ভার্ব তাই না ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে ভার্বটার সাথে আমরা কি করব আর রিলেটিভ প্রোনাউনটা কি করব উঠে দেব তাহলে লেখো উই সি getting A plus in the exam. উই সি দা বই জানবো দা বই উই সি দা বই দেখছো তাহলে কেন উঠে যাবে অক্সিলারি ভার্ব থাকলে কি হয় উঠে যায় না অক্সিলারি ভার্ব থাকলে কি হয়
উঠে যায় কেন হলো দিলে এবার তাহলে গেট আছে না গেটের সাথে কি করতে হবে আইএনজি ডাবল টি হবে আইএনজি গেটিং মাধ্যম চলে গেল বুঝছো স্যার পড়া ধরবে না এটা করবে স্যার এটা এক্সারসাইজ করবো এক্সারসাইজ এর কারণে আজকে আরো একজন বড় কেবল একটা শেষে আসলো যে কমপ্লিট টু সিম্পল ছয়বার ই করতে হবে কেবল তো একবার করলাম আচ্ছা তোমরা যদি কো যে আগের গুলো এক্সারসাইজ করবো স্যার এটা দরকার তাহলে আগের গুলো এক্সারসাইজ করবো কেমন করে আপনারা পাইছি কিন্তু এর এক করে জমা হইছে পড়তে পারবো না তাহলে তো তোমার যেন আগে বলছিলাম ওই শেষ করার পর বলছিলাম এক্সারসাইজ করতে এক্সারসাইজ না করলে তোমার এখান থেকে নাম্বার তুলতে পারবে না এই জন্য পরীক্ষা নেবে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো এই শোনো তোমরা চারটে সেন্টেন্স তোমার চেঞ্জিং সেন্টেন্স হয়েছে না এইগুলো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করছি তাই না তারপরে অ্যাসাইনমেন্ট তো নেগেটিভ এর হ্যাঁ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ ওরে করে আর স্যার আচ্ছা শোনো তোমরা এক্সারসাইজ করতে চাও কিনা সেটা বলো এক্সারসাইজ করতে চাইলে তাহলে প্রথমটা পড়ে আছে ঠিক আছে হ্যাঁ একটা আর তুমি পরে আসো নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু একটা বলবা জি স্যার একটা বললে তাহলে একটা পড়তে হবে আর যদি পুরো তো অ্যাডভান্স হইলে ভালো হতো বুঝছো আগের এর কাছে ধরে না আগের মত না ও মনে হবে আর দিয়ে না আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে লাইভ শেষ করে দিলাম কালকে বলবেন বলে এখন এটা